ওয়েলকাম টু এ সাইজ অফ এক্সপেরিমেন্ট চ্যানেল। আজকে হাজির হলাম প্রাণী সম্পদ অধিদপ্তরে গত বছর বা তার আগে কিছু গণিতে যেগুলো এসে গেছে সেইগুলো নিয়ে। এগুলো থেকে আপনাদের অবশ্যই একটি কমন পড়বে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালো করে খেয়াল করবেন। প্রথম প্রশ্ন, বার্ষিক 10% মুনাফায় 1200 টাকায় 5 বছরের মুনাফা কত? এখানে 5 বছরের মুনাফা চেয়েছে এবং 10% লাভ হয়েছে, যেটা ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য দেওয়া আছে 1200 টাকা। আমরা সরল মুনাফার সূত্র জানি I=PNR। এখানে যদি আসল টাকা P 1200 টাকা, বছর দেওয়া আছে N 5 বছর, তারপর হার দেওয়া আছে R=10%। ওখানে পার্সেন্টটা বাঙ্গাইলে 10 উপরে 100 নিয়েছে, তাহলে I=1200 গুণ 5 গুণ 10-এর 100, তাহলে 600 টাকা হবে। দ্বিতীয় প্রশ্ন, আয়তনের একক কোনটি? আয়তনের একক ঘন একক। তৃতীয় প্রশ্ন দেখেন, একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলে পাথরের ভিতরের আয়তন কত? তাহলে পাথরের ভিতরের আয়তন হবে 3টে গুণ হবে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার গুণ করলে হবে 3000 ঘন সেন্টিমিটার। তারপর দেয়া আছে, একটি ঘড়ির দোকানি একটি ঘড়ি 625 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে 10% ক্ষতিতে বিক্রয় করছে, বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 = 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকার, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 625 টাকার, ক্রয় মূল্য 100 গুণ 625 বিয়োগ 90, কাটাকাটি করলে হবে 694.47 টাকা। তারপর 5 নম্বর, 1 মাইল সমান কত? 1 মাইল সমান 1760 গজ। পিতা পুত্র একটা অঙ্ক, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? এখানে পিতা পুত্র = 10:3, পিতা ভাগ পুত্র 10/3। পিতা পুত্রের বয়স দেওয়া আছে 18, 10/3, তারপর ওটা গুণ করলে হবে 60 বছর। এখানে পিতার বয়স চাইছে, পিতার বয়স 60 বছর। তারপর একটা বীজগাণিতিক অঙ্ক আছে, x=2y3 হলে x³ - 8y³ - 18xy এর মান কত? দেয়া আছে ওইটা x - 2y3, তারপর x³ যেটা দেয়া আছে উপরে প্রশ্নে, ওইটা a³ - b³ এর সূত্র ফাইয়ে তারপর মান বসাইলে উত্তর হবে 27। তারপর একটা বীজগাণিতিক অঙ্ক, a+b = 4 এবং ab = 2 হলে a - b এর হোল স্কয়ার এর মান নির্ণয় করুন। দেওয়া আছে a+b = 4 এবং ab = 2, প্রশ্নে দেয়া আছে দেখেন। তারপর বের করতে কইছে a - b এর হোল স্কয়ারের মান কত? আমরা সূত্র জানি a - b হোল স্কয়ার = a+b এর হোল স্কয়ার - 4ab। 4 স্কয়ার - 4 গুণ 2, 16 - 8 = 8। এখানে 2ab সূত্রটা বসাইনি, কারণ তো 2ab বসালে প্রশ্নে যে উত্তর দেয় তার সাথে মিলে না, এই জন্য 4ab সূত্রটি বসাইছি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে দৈর্ঘ্য কত? একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দড়ি প্রস্থ = x মিটার, দৈর্ঘ্য 3x মিটার। তাহলে পরিসীমা আমরা সূত্র জানি, পরিসীমার সূত্র পরিসীমা = 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য দেওয়া আছে 3x যোগ প্রস্থ 4x। তাহলে প্রশ্নের মানগুলো বসালে হবে x = 5। জমিটির দৈর্ঘ্য চেয়েছে, আমরা ধরছিলাম দৈর্ঘ্য 3x, 3 গুণ ওই x এর মান যে বের হয়েছে 5 = 15 মিটার। 10 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা চিত্রটির বহিস্থ কোণ। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো যদি জানতে চান, তাহলে
এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেলের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখেন। আশা করি প্রাণী সম্পদ অধিদপ্তরে যে প্রশ্নগুলো আসবে তার ভিতরে এই প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন অবশ্যই থাকবে, তাই চ্যানেলের অঙ্কগুলো বারবার প্রয়োজনে দেখে প্রশ্নগুলো উত্তরগুলো ভালোভাবে মাথায় গেঁথে নেন।